আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি গুনাহগার আপনাদের সামনে এসেছি একটি মাত্র বার্তা দেওয়ার জন্য, সেটা হচ্ছে কুরবানি সম্পর্কে। কুরবানিতে আমরা কি করণীয়, কি করতে হবে কুরবানি, আর কুরবানিটা কি? কুরবানিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে কুরবানি। এখন আপনারা সবাই জানেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছেন। ওনার যেদিন কুরবানি দিয়েছেন ওই দিন কুরবানি দেওয়ার আগে আগে বেশ কয়েকবার হযরত নবী এই ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন আল্লাহ তাআলা তার ছেলেকে কুরবানি দিচ্ছেন। এই দ্বারাই তিনি বেশ কয়েকবার তাহার অনেক উট কুরবানি দিয়েছেন। তবুও আল্লাহ তাআলা ওনাকে স্বপ্ন দেখিয়েছেন। তখন তিনি আর দেরি না করে তাহার সন্তানকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন। এমনকি কুরবানি যখন দিবেন ওই সময় আল্লাহ তাআলা ওই ছুরিকে, ওই তলোয়ারকে বারণ করে দিলেন। তখন ওই ছুরিতে আর কাটতে পারল না, যে ছুরির মাধ্যমে ছুরি বসাইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায়। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো আপনারা জানেন অবশ্যই। এই প্রেক্ষিতে আমি গুনাহগার বলতেছি, কুরবানি হচ্ছে একটি আল্লাহ পক্ষ থেকে ওয়াজিব ইবাদত, আর এটা হচ্ছে সম্পদশালীদের জন্য, যাদের সম্পদ রয়েছে। সম্পদ বলতে এখানে কতটুকু? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যার কাছে জমা হয়েছে। এটা ঈদের জন্য যারা রমজান ঈদে জাকাত দেয় তাদের উপর ফরজ। যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাদের উপর জাকাত ফরজ। কুরবানির ক্ষেত্রে হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যার আজকে জমা হয়েছে, সে আজকে থেকে মনে করেন কুরবানি আর কয়েকদিন পরে কুরবানি, তার উপর কুরবানি করা ওয়াজিব। কেননা 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যার কাছে জমা হয়েছে আজকে হয়েছে বা 1 মাস আগে হয়েছে, সে কুরবানি দিতে পারবে, তার উপর কুরবানি ওয়াজিব। আর কুরবানিটা হচ্ছে আর্থিক ইবাদত, এটা সম্পদশালীদের উপর ওয়াজিব। নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে আল্লাহর ওয়াস্তে সাওয়াবের নিয়তে জবে করাই হচ্ছে কুরবানি। কুরবানি কাকে বলে? নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে আল্লাহর ওয়াস্তে জবে করাই হচ্ছে কুরবানি। এটা মুসলমান, মুকিম এবং নেসাবের অধিকারী আজাদের উপর এটা ওয়াজিব। সুতরাং এখন কুরবানিটা কারা দিবে? মুসলমান, মুকিম এবং সম্পদশালীদের উপর, যাদের কাছে রয়েছে, আমি এতক্ষণ বলছিলাম 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যার কাছে আজকে জমা হয়েছে বা 1 মাস আগে জমা হয়েছে বা 2 মাস আগে জমা হয়েছে,
বা কোরবানির প্রথম দিন জমা হয়েছে সে এর পরের দিন কোরবানি দিবে বা সেই দিনে দিতে পারবে অথবা তৃতীয় দিনে কোরবানি দিতে পারবে। আমাদের এখানে কোরবানি আমরা 3 দিনেই কোরবানি করতে পারবো। তার মধ্যে হচ্ছে 10 জিলহজ থেকে 12 তারিখ পর্যন্ত 3 দিন এবং 2 রাত, এটা হচ্ছে কোরবানির সময়কাল, 3 দিন কোরবানির দিন। এখন এটা তবে 10 তারিখ দিয়ে দিলে ভালো, সর্বোত্তম, সবচেয়ে ভালো 10 তারিখ কোরবানি করতে পারলে। এখন কোরবানি যিনি করবেন তিনি কোরবানি দেওয়ার সময় যখন গরুকে জবাই করবে তখন তিনি একটা দোয়া পাঠ করবেন। ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার বলতেছি, যিনি কোরবানি করবেন, যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, তিনি এই দোয়াটা পরে গরুর গলায় ছুরি চালাবেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পরে যিনি কোরবানি দিবেন ওই ব্যক্তি এই দোয়াটা পরে গরুর গলায় ছুরি চালাবেন। আর যারা অনেকে আছে বাঘা কোরবানি করে, 1 বাঘা 2 বাঘা 3 বাঘা একটা গরুকে নিয়ে কোরবানি করেন, ওনারা যখন এই গরুটা কোরবানি দিবেন, ওনারা পক্ষ থেকে এই দোয়াটা বলে ওনারা কোরবানি করবেন। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে গরুর গলায় ছুরি চালাবেন। আমি আবারও বলতেছি এই দোয়াটা, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে গরুর গলায় তিনি ছুরি চালাবেন সবার পক্ষ থেকে। এখন অনেকে বলে ওনার নামে, এটা হচ্ছে নামে না, পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে এই কোরবানি, অমুক ব্যক্তির পক্ষ থেকে এই কোরবানি, এইভাবে। এখন অমুকের নামে হবে না, নামে হলো তো এটা শিরিক হয়ে গেল, ওনাকে আল্লাহ মানা হয়ে গেল। আল্লাহর নামে কোরবানি দিবে অমুক ব্যক্তির পক্ষ থেকে। আব্দুর রহিমের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আব্দুর রশিদের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে আমরা গরুর গলায় ছুরি দিব। এখন আর গরুর পশুটা কিভাবে হতে হবে? নিশ্চয় আপনার জন্য কোনো জিনিস যদি আপনি কিনেন, নিশ্চয়ই সুন্দর কিনবেন, বা ঈদের কাপড় কিনতেছেন সেটা অবশ্যই সুন্দর কিনবেন। একটা পাঞ্জাবি কিনতেছেন বা একটা টুপি বা একটা এই মাথার পাগড়ি বা যে কোনো জিনিস নিজের জন্য যদি ক্রয় করেন, সেটা অবশ্যই ভালো জিনিসটা কিনবেন, দামি জিনিসটা কিনবেন। সেই ক্ষেত্রে আপনি যেহেতু আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন কোরবানি দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন, কোরবানি হচ্ছে আত্মত্যাগ, নিজেকে সঁপে দেওয়া, খোদা বিরুতা। সেজন্য যখনই আল্লাহর জন্য আপনি পছন্দ করবেন, এমন একটা পশু পছন্দ করবেন যেটা হচ্ছে খুব সুন্দর, সুচারু, যার মধ্যে কোনো খুঁত নাই, সুন্দর, লাল, এরকম একটা পশু, সুন্দর, এখন দেখতে লাগে অনেক সুন্দর, মোটা সোটাও আছে, এরকম লাল গরু নিবেন। এখন অনেকে মাংসের হিসাব করে, মাংস হবে কি না, দূর, এটা তো মাংস নাই, এটা ছোটো,
এটা বললে হবে না, যেহেতু আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, এই পশুটা যেন ভালো হয়, সুন্দর হয়, সেটা যেন শিং ভাঙা না থাকে, লেজ কাটা না থাকে, পা ভাঙা না থাকে, ল্যাংড়া না থাকে, সেটা যেন গায়ের মধ্যে কোনো ঘা এরকমের কোনো ক্ষত না থাকে, এটা দেখতে হবে। এখন আমি যদি মাংস আছে, একটু ক্ষত আছে, বা শিং একটা ভাঙ্গা রয়েছে, বা পা একটা ল্যাংড়া, এটা চিন্তা করে আমি নিয়ে নিলাম মাংস চিন্তা করে না। এখন এটা চিন্তা করলেন আপনার জন্য, আপনি এখন এটার জন্য এটা আল্লাহর জন্য আপনি চিন্তা করেন নাই। আল্লাহর জন্য হলে আপনি সুন্দরটা নিতেন, পশুটা সুন্দর হতে হবে, পশুটা সুচারু সবল হতে হবে, সেটা শিং, পা, লেজ সব কিছু কোনো কুত না থাকে মতো এইভাবে হতে হবে। এখন এটা আনলাম, অনেকে এসে আনার পরে এটা কোনো খবরই দেখে না, এই মাঠের মধ্যে ফেলিয়ে রাখে, সে যা খায় সে রোগা হয়ে যায়। কোরবান হবে 7 দিন পরে, 5 দিন পরে, সে 7 দিন 5 দিন তার কোনো খবর রাখে না, এমনি মাঠের মধ্যে বেঁধে রাখে, এটা হলে হবে না। এটা কেন? এটা আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আপনি কোরবানি দিবেন, কিন্তু আল্লাহ এখানে মাংস খাচ্ছে না, মাংস খাবেন আপনি এবং আমি, আমরাই মাংস খাবো। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে। এবং অনেকে আছে যেটা জবাই করার সময় জবাই করে দিল, সাথে সাথে ছুরি একটা দিয়ে কোচা মেরে দিল, না, এটা তাকে কষ্ট দেওয়া। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দিচ্ছেন, সময় তাড়াতাড়ি খাওয়ার জন্য আপনি জবাই করে দিলেন, তাড়াতাড়ি জবাই করার সময় সে জানটা তাড়াতাড়ি হচ্ছে না কেন, সে নিতর হচ্ছে না কেন, তাড়াতাড়ি তার গলার মধ্যে একটা ছোটো ছুরি নিয়ে কোচা একটা দিয়ে দিলেন, সে আঘাত পেল। এটার জন্য আপনার কোরবানিটা বিফল গেল, আপনার কোরবানিটা হবে না, কারণ আপনি পশুকে কষ্ট দিয়েছেন। অনেকে ফেলার সময় এমন করে ফেলে, সে এমন করে পরে সে ফরার সময় সে তার কোনো একটা কিছু ভেঙে যায়, তাহলে আপনার কোরবানিটা হলো কি? কোরবানিটা হলো না। আল্লাহর রাস্তা আপনি কোরবানি দিবেন, কোনো কথা না তাকাওয়া এরকম অবস্থা। এখন আপনি এটাকে কত করে দিলেন, ফেলার সময় ভেঙে ফেললেন। কোরবানি এখনও দেন নাই, গরুর গলা ছুরি দেন নাই, ছুরি দেওয়ার আগে তাকে তার কোনো একটা হাড় ভেঙে দিলেন, বা ছুরি দিলেন, ছুরি দেওয়ার পরে একটা কোচা মেরে দিলেন, কোচা দেওয়ার সাথে সাথে সে ব্যথা ফেলো, অথচ তাকে কোরবানি তো আপনি যখন ছুরি দিলেন, আস্তে ধীরে সে নিতর হবে, জানটা আস্তে ধীরে বের হয়ে যাবে, আস্তে আস্তে ইয়া করবেন। এখন না, তাড়াহুড়ো করে শেষ করে দিলেন তাকে। সেই জন্য সব কিছু খেয়াল রেখে আমাদেরকে কোরবানিটা দিতে হবে আল্লাহর রাস্তায়। এবং আমরা কোরবানির দিন অবশ্যই নামাজ পড়তে চলে যাব, সকাল থেকে কিছু খাবো না, নামাজ পড়ে এসে গরু গলা ছুরি দিব, ছুরি দেওয়ার পরে বিশেষ করে গরুর মাংস ফাতে দেওয়া খেলে ভালো। অনেকে আছে ফ্যাট ভরে খেয়ে যায় নামাজ পড়ে এসে, এটা একটা রোজা, এটা আপনি সব পাবেন। উপোস করে মসজিদে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে এসে গরুর গলা ছুরি দিলেন, ছুরি দেওয়ার পরে গরুর মাংস কুটলেন, মাংস কুটে ফাতেহা দিলেন, ফাতেহা দেওয়ার পরে খেলেন, এটা আপনি সওয়াবের অন্তর্ভুক্ত হলেন, যে সময়টা অতিবাহিত করলেন আপনি। সেই জন্য আমরা অবশ্যই এই কুরবানির সম্পর্কে আমি যতটুকু কথা বললাম, এগুলো আপনারা অবশ্যই একটু মেনে চলবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। আর আমি একটা আয়াত পড়লাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, রোজা, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সেই জন্য আমরা খেয়াল রাখবো, আমরা যদি আমাদের কুরবানি যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের নামাজ যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের মৃত্যু, আমাদের হায়াত সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে আমাদের জীবনটা আমরা ওইভাবে অতিবাহিত করব। যদি আমরা আল্লাহর রাস্তায় কাটাতে চাই, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যদি আমার জীবনটা হয়, আল্লাহর জন্য যদি আমার হায়াতটা হয়, আল্লাহর জন্য যদি আমার মৃত্যুটা হয়, আল্লাহর জন্য যদি আমার কুরবানি, আল্লাহর জন্য যদি আমার নামাজ, সমস্ত কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে আমাকে ওইভাবে এই পৃথিবীতে ওইভাবে বিচরণ করতে হবে, ওইভাবে চলাচল করতে হবে, ওইভাবে আল্লাহর আদেশগুলো মেনে চলতে হবে। সেই জন্য
কোরআন এবং হাদিসকে মেনে, আল্লাহর বিধানকে মেনে, আল্লাহ রসুলের পথে চলে আমাদের জীবনকে গড়তে হবে। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত কথাটা আমি এইখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।